গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইতনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী। আর আজকে সকাল থেকে অনেকটাই ব্যস্ত আছি, কারণ হচ্ছে আজকে রান্না পুজো, আর আমাদের রান্না পুজো রয়েছে। তো সকাল থেকে টুকটাক কাজকর্ম করতে পারছি। তো কতটুকু ভিডিও করতে পারবো জানি না, বাট যতটাই ভিডিও করতে পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আর মা এখানে দেয়াল দিচ্ছিলাম, আর আমাদের আজকে মিস্ত্রিরাও কাজে লেগেছিল। সিঁড়ির একটা ধাপ মোটামুটি হয়ে গেছে, আর পাটা ফাটা খুলছিল আর কিছু কিছু কাজ করছিল। ওপরে সিঁড়িটা আবার ঢালাই পড়বে। দেখো এই দেয়ালগুলো কেমন দেখতে লাগতো। আসলে গোছালেও না ঠিকভাবে নাতা ফাতা দিয়ে রাখলেও দু একদিনের মধ্যে, যেহেতু এখানে জল জমে থাকে, তাই একদমই সুন্দর থাকে না দেওয়ালগুলো, সেই স্যাঁতলা পড়ে যায়। সেই জন্য সেইভাবে দেওয়াল দেওয়া হয় না, কারণ সেই একই অবস্থা হয়ে যায় দু একদিন থাকার পরে। আর আজকে যেহেতু রান্না পুজো, তাই জন্য চারিদিকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম। দু তিন দিন যেহেতু একটানা প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমার ঘরে দেখো রান্না পুজো কালকের কি জানি কি হবে। আজকেও তো বৃষ্টি হয়েই যাচ্ছে, মাঝে মধ্যেই বৃষ্টি আসছে। আমাদের সারা ঘর দেখো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। আর রান্না পুজোর কারণে আজকে জানো তো অনেক কাজ, সেই জন্য হচ্ছে আমি এখানেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসটা আমি ধুয়ে দিচ্ছিলাম, তোমরা দেখলেই। আর সেই জন্য হচ্ছে আমি এখানে ভাত বসিয়েছি। তোমাদের দাদাভাই কালকেই ইন্ডাকশানটা গুছিয়ে আনলো। আর তরকারি বলতে আগের দিন আমি করেছিলাম মাংস, একটু বেশি করে করেছিলাম, আর কালকে রাতে খেয়েছি। আর মাংস যা ছিল সবটাই রয়েছে, যেটা এবেলায় হয়ে যাবে, তাহলে আর রান্নার ঝামেলা থাকবে না। আর কালকে দেখো আমি সমস্ত বাসন টাসনগুলো সব কিছু মোটামুটি ধুয়ে ধায়ে পুরো এই ঘরে এনে রেখেছি, কারণ এই ঘর ঝাড়া হয়ে গেছে। আর রান্নাঘরটা হচ্ছে আজকেই ঝাড়া হবে, না হলে সেই তো বলো ঝুল পড়ে যাবে। সেই জন্য আজকে একেবারে ঝেড়ে পরিষ্কার করে তারপর ওখানে রান্না হবে। জলগুলো তুলে আমরা এই যে খেতে চলে এসেছি, খেয়ে টেয়ে নিয়ে যাবো হচ্ছে নখ ছানতে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রাখছিলাম, তার কারণ হচ্ছে ও অফিসে গেছে। তো খাওয়া দাওয়ার পর নখ টোক ছেনে স্নান টান করে নিয়ে আমি একটুখানি বাসন টাসনগুলো গোছাচ্ছিলাম। তো তখনই মা বললো যাবি, মা যাচ্ছিলো বাজার করতে। আজকে রান্না পুজোর যা কিছু বাজার হবে, তো মা যাচ্ছিলো এখন বাজার করতে। আর সেই জন্যই আমাকে যেতে বললো, কারণ অনেকটা বাজার, কালকের ফুল ফল মিষ্টি সবজি সব কিছুই নিয়ে আসবে। আর মা যদি কিছু ভুলে যায় তাহলে হচ্ছে আমি মনে করিয়ে দেবো আর কি, সেই জন্য। আর বললো যে আর এটা হলো আমাদের পাইকারি সবজি বাজার চৌবাগায়। আর এর ভেতর থেকেই আমরা যাচ্ছিলাম একটু আর কি শর্টকাট করার জন্য। আর এরপর চলে এসছে এই যে আমাদের মাছের বাজার, দেখো এই যে সবজির বাজার, মাছের বাজার। এইদিকে হচ্ছে ফুল টুল সব কিছু আজকেই কিনে নেবো, কেন হচ্ছে কালকের হচ্ছে ফল টলগুলো লাগবে। তো সকালবেলা আবার বাজার করতে আসা হচ্ছে একটা ঝামেলাকর ব্যাপার। আজকেই সব কিছু কিনে নিয়ে চলে যাবো একেবারে। আর সেই জন্য মা আমাকেও নিয়ে এলো। তো চলো, এখন মা হচ্ছে সবজি টবজি বাছছিল কী কী নেবে না নেবে। আর মনীষ টনীশ এরা কী বিরক্তি করছে আমাদের সাথে বাজারে এসে। এই যে ভাইও গিয়েছিল, লাস্টে আমাকে একটুখানি ক্যামেরা ধরে দিচ্ছে, এই দেখো। আর আমি তো অনেকগুলো বাজার নিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা। দেখো ব্যাগের মধ্যে সবজি টবজি আছে, সবজি শুধু না, তার মধ্যে নারকেল, তারপরে এই শাপলা ফুল, তারপরে হচ্ছে আরও অনেক কিছু ফুল টুলগুলো। আর এখানে মা সোনামাকে নিয়েছিল, আর এইদিকে হচ্ছে ফল টলগুলো নিয়েছিল। তো চলো এখন যাওয়া যাক। আর এরপর বাড়িতে এসেই আমি এই যে সবজি টবজিগুলো কাটতে বসে পড়েছি, কারণ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মঙ্গল।
এক্ষুনি রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের রান্না বান্না মোটামুটি কমপ্লিট, মোটামুটি নয় পুরোই কমপ্লিট। ঠাকুরের ভাত বেড়ে দেওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা।